জয় জয় তাই গৌরী বিশেষ লীলা বলছি জগন্নাথের রথযাত্রা। ভগবান লীলা করতে ভালোবাসে, তাই বলা হয়েছে কৃষ্ণের যতগুলো লীলা সর্বোত্তম নরলীলা, কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা। নর বহু তাহারও কারণ, গোপ বেশ বেণুকরণ, কৈশোর নত বন, নবকৈশোর নত বন, নরলীলা হয় মধুর। ভগবান লীলা বিলাস করতে ভালোবাসেন, তার সঙ্গে তিনি লীলা করেন। ভগবান লীলা করেন ভক্তের সঙ্গে, ভক্তের সঙ্গে লীলা বিলাস করে ভক্তকে আনন্দ বর্ধন করেন। কারণ ভগবান বলেছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন, আমি ভক্তকে বড় ভালোবাসি, ভক্ত বিনা আমি রইতে নাই। ভগবান যেমন ভক্তকে ছাড়া থাকতে পারেন না, ভক্তরাও আমার ভগবানকে ছাড়া থাকতে পারেন না। ভক্তরা কোথায় গেলে ভগবানের কথা শ্রবণ করবেন, কোথায় গিয়ে প্রাণ জোড়াবেন, তাদের প্রাণ জোড়াবার একটাই মৌসুম, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। কিন্তু চারদিকে হলাহল কোলাহল, কিন্তু কৃষ্ণ কোথায়? কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ভক্তরা কি করে থাকে? তাই যেমন ভগবান যখন দাপর লীলা শেষ করলেন, ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাপরে এসে লীলা বিলাস করলেন, লীলা বিলাস করার পর দাপরের লীলা সমাপ্ত করি, দাপরের লীলা বিলাস পরিসমাপ্তি করি ভগবান কৃষ্ণচন্দ্র যখন অস্তমিত হলেন, তার নিত্য ধামে ভ্রমণ করলেন, তখন ভক্তরা ব্যাকুল হয়ে যাচ্ছে। যদি আকাশে সূর্য না থাকে, চাঁদ না থাকে, আলো না থাকে, তো আলোকে দেখায়। তাই তখন যেন চারদিকে বড় শব্দ, আলো কোথায়, আলো কোথায় গেলে আলো পাই, কোথায় যাব, কোথায় গেলে আলো পাই। আমরা যে এই লাইট দেখছি, এই আলো দেখছি, এটা কি আমাদের আলো? এটা তো আমাদের চক্ষুকে আমরা দেখতে পাচ্ছি আলো, কিন্তু এই আলো নিয়ে আমাকে সর্বক্ষণ আলোকিত রাখতে পারবে? যদি আলোকিত রাখতেই পারতো, তাহলে আমাদের দুঃখ কেন? আমরা অন্ধকারে হাঁপড়ে পড়ি কেন? আমরা হাহাকার করি কেন যদি আলো থাকে? তাহলে ওই যে আলো, ওই আলোর দিশাটা কে দেখাবে? তো ভগবান তখন কি করলেন? ভগবান যখন বেশি ভক্তদের সঙ্গে লীলা বিলাস করলেন, আবার লীলা শেষ করে যখন তিনি চলে গেলেন, তখন তিনি আলোর ধরার জন্য রাস্তা দেখিয়ে দিলেন। কি করলেন? নাম রূপী তিনি অবতরণ হলেন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সুবিধা আছে আপনি। আবার তিনি আরো পথ দেখালেন কি? ওই বাক্যই মূর্তি, বাণী রূপে মূর্তি হয়ে তিনি গ্রন্থরূপে। আচ্ছা, গ্রন্থরূপে তো তিনি এলেন, কিন্তু গ্রন্থ পড়ার শক্তি কি সবার ছিল? এই গ্রন্থ পড়ে উপলব্ধি করার শক্তি কয়জনের ছিল? বাণী রূপে এলেন, যখন বাণী রূপে বাক্যই মূর্তি রূপে, ভগবানের বাণী রূপে মূর্তি রূপে যখন তিনি এলেন, গীতা রূপে গ্রন্থ রূপে এলেন, তখন যারা
ব্রাহ্মণ, যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা শাস্ত্র পঠন পাঠন করতে জানে, শিক্ষিত যারা, তারাই তো কিছু কিছু গ্রন্থ পড়েছে। আচ্ছা, পড়লেই কি সবাই গীতার বাণী অনুধাবন করতে পারে? শাস্ত্রের কথা, ভাগবতীয় কথা কি পড়লেই সবাই অনুধাবন করতে পারে? তাহলে আলোটা কে দেখাবে? এই যে গীতার বাণী প্রচার হচ্ছে, কিন্তু এখন হচ্ছে, কিন্তু তখন যখন অন্ধকারে ছেয়ে গেল, আলো রেখে গেছেন ভগবান। এই আলোটা কি? আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে গীতার রূপ আলো। আমরা গীতাটাকে লাল সালু দিয়ে, লাল কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেব, কিন্তু গীতা যে আমাদের আলোর পথ দেখিয়েছেন, ওই আলোটা আমরা দেখি। প্রদীপ জ্বালিয়ে আমরা আলো দিচ্ছি, কিন্তু গীতা যে আমাদের আলোর পথ দেখাচ্ছে, সেই গীতাটা আমরা ধরছি। বা যারা পড়ছে, তারা গীতা পড়েও গীতার অর্থ নিরঙ্গম করতে পারছে না। অনেকে হয়তো মনে করছে যে গীতা পড়লে বা ভাগবত পড়লে কিছু তো পড়লে তো ভালো, পড়তেই জানবো। পড়তে জানবো, শুনতে বুঝবো, কিন্তু পড়লেই কি সবাই সমস্ত এই তত্ত্ব কথা, গীতার যে ভিতরের অর্থ, মর্মার্থ বুঝার সত্যিকার? তাই যেন বলেছেন যে জীবের কৃপায় কৃষ্ণ কইল ব্যাগ পুরাণ, মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। কি বলছেন? মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল ব্যাগ পুরাণ। জীবকে কৃপা করার জন্য তিনি মায়া মুগ্ধ জীবকে কৃষ্ণমুখী করে মায়া মুক্ত করার জন্য তিনি কি করলেন? ব্যাগ পুরাণ রচনা করলেন। কিন্তু ব্যাগ পুরাণ রচনা করলেন, ভাগবত রচনা করলেন, কিন্তু সেটা তুলে ধরবে কোথায়? তাই জন্য তিনি ভক্ত রূপেও বিদায় হন। ভক্ত ভাগবত রূপেও তিনি হয়ে গেলেন। এক হলো গ্রন্থ ভাগবত রূপে হলেন, আর এক ভক্ত ভাগবত রূপে তিনি হলেন। কিভাবে? এক ভাগবত গ্রন্থ, আরেক ভাগবত ভক্তির রসপ্রাপ্ত। তো ওই রসটা, এই রস নির্যাসটা কে বলবে? তাই যেন ভগবান ওই ভাগবত ভক্তি গ্রন্থ আর ভাগবত রসপ্রাপ্ত রাখলেন, যেখানে রসখানা ভরে ওই রসখানা হৃদয় গৌর জগতের সমস্ত জীবকে পান করানোর ব্যবস্থা কে করলেন? আমার ভগবান করলেন। ওই রসটা দেওয়ার জন্য তিনি ভক্তরূপে যেন রয়ে গেলেন, এবং ভক্তরূপী রয়ে গেলেন। যে এটার প্রমাণও তিনি কি দিলেন? যে দেখো আমি কোথায় আছি, সর্বভূতে থাকলেও হৃদয় গৌর। আমাকে যদি উপলব্ধি করতে হয়, তাহলে ভক্ত কাছে যাওয়া। তাই ভক্তরূপে তিনি রয়ে গেলেন, ভক্তকে তিনি ভালোবাসেন, সেটার প্রমাণ তিনি দিলেন। কি করলেন? গোলকপতি গোলক থেকে ভুলকে এনে হাসির ঠাকুর এসে জগতে কাঁদলেন জীবের জন্য, সমস্ত জীবের জন্য। কে? ওই নদিয়ায় গৌর সুন্দর। তিনি ভগবান না? তিনি তো আমার সেই গৌর, তিনি তো কৃষ্ণ। যদিও তিনি অকৃষ্ণ, কিন্তু তিনি কৃষ্ণ। কিন্তু তিনি তখন কিভাবে এলেন? না, ভক্তরূপী এলেন। ভক্তরূপী এসে তিনি কি করলেন? আপনি আচরণী প্রভু জীবের শিখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। আর ভক্তরূপী তিনি কেন এলেন? না, ভক্তরূপী এলেন দেখাতে চাইলেন যে আমি ভক্তকে বড় ভালোবাসি। এবার ভক্ত হতে গেলে কেমন হতে হয়, তাই তিনি আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন। তাই আমাদের যে জগন্নাথ লীলা চলছে, জগন্নাথ তিনি গৌর, তিনি কৃষ্ণ। তাই জগন্নাথকে কে চিনবে? কে জানবে? বৃন্দাবন কে জানবে? রাধারানীকে কে জানবে যদি আমার গৌর না হইত? তাই আগে একটু গৌর আস্বাদন
রসাল ফলটাকে একটু আস্বাদন করি। মানে এই যে আজ পুরীধাম যাচ্ছে, আজ সবাই আমরা পুরীধাম যাচ্ছি, আনন্দ করছি, জয় জগন্নাথ চিৎকার পাচ্ছি। এটা কে দেখালো কথা? আমার গৌর সুন্দর। আমার গৌর যদি না দেখাতেন ভক্তরূপী ভগবান এসে, তাহলে কি আমরা জগন্নাথকে চিনতে পারতাম? তো তাই যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। ও যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। আমার রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানা রে। আমার রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানা রে। বলো কে জানা তো, বলো কে জানা তো, গৌর না হইত কে জানা তো। রোদের কানাই যদি আমার গৌর না হইত, রাধার মহিমা কে জানা তো। রোদের কানাই যদি আমার গৌর না হইত, রাধার মহিমা কে জানা তো। রোদের কানাই যদি গৌর না হইত, রাধার মহিমা কে জানা তো। রোদের কানাই যদি গৌর না হইত, রাধার তাই গাও গাও শোনো গৌরাঙ্গের কোনো স্মরণ করিয়া মন। ও বলি গাও গাও শোনো গৌরাঙ্গের কোনো স্মরণ করিয়া মন। তাই গৌর যদি না হতো, আমরা কোনোভাবেই জগন্নাথকেও চিনতে পারতাম না, পুরীও যেতে পারতাম না। যে রাধা জয় রাধে বলছি, রাধে রাধে বলছি। কে শিখালো রাধে রাধে? রাধা ভাবে বিভাবিত হয়ে আমার গৌর সুন্দরটা শিখালেন। রাধা বৃন্দাবন কেমন ছিল? গুল্মলতা বৃক্ষ ছেড়েছিল, বন হয়েছিল বন। ওই লুপ্ত তীর্থকে পুনরুদ্ধার কে করলেন? আমার গৌর সুন্দর করলেন। লুপ্ত তীর্থকে পুনরুদ্ধার করলেন আমার গৌর সুন্দর। তাকে কি যে সর্বস্বামী লোক সনাতন, তাদের পাঠিয়ে দিলেন কোথায়? বৃন্দাবন যাও, লুপ্ত তীর্থকে পুনরুদ্ধার করো। গ্রন্থ দিয়ে পাঠিয়ে দিলেন, যাও বাণী কৃষ্ণের কথা বলো। গৌর সুন্দর এসে নাম বিতরণ কিভাবে করলেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। হরিদাসকে পাঠিয়ে দিলেন, নিত্যানন্দকে পাঠিয়ে দিলেন। কে চিন্ত আমার নিতাইকে? কে চিন্ত আমার হরিদাসকে? সবাইকে তো তুললেন, টেনে টেনে তুললেন। সবাই তো ঘরেই বসেছিল, একজন একজন করে সবাইকে টেনে টেনে বের করলেন। তাই আর বের করে কি করলেন? হরি বলালেন, হরি ভক্ত প্রতিষ্ঠিত করলেন, জগতের সামনে তুলে ধরলেন। সর্বস্বামীকে চিনো, ভক্তদের চিনো। ভগবানকে যদি চাও, আমি ভক্তকে আগে চিনি। কারণ ভগবান তো ভক্তকে ছাড়া থাকেন না। কারণ বলছেন, গৌর সঙ্গ যদি করতে চাও, তাহলে গৌর ভক্তের সঙ্গ আগে করো। ভক্তের কৃপা যদি হয়, তবে গৌর কৃপা হবে, তোমার নয়। তাই আমরা ভক্ত সঙ্গে যাই, তাই আমরা ভক্তের মহিমা প্রচার করি। আমার গৌর সুন্দর ভক্তরূপে সেজে দেখিয়েছেন।
ভক্তকে বড় ভালোবাসি। ভক্ত আমার সব, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাচ্চা কল্প। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাইকের সাউন্ডটা এত কমে যাচ্ছে, বুঝতে পারছি। জয় রাধে, জয় রাধে। মাঝে মাঝে মাইকের সাউন্ডটা এত কমে যাচ্ছে, আমি বুঝতে পারছি। মাইকের সাউন্ডটা যদি এত কমে যায়, আমার কথা তো আমরা কি দেখলাম যে ভক্ত মহিমা প্রকাশ করেন। তাহলে গৌর তিনি ভগবান, তিনি ভগবান হয়ে তিনি কি করেছেন, ভক্তরূপী ভগবান এসে ভক্তি শিক্ষা দিলেন জগৎ। জয় রাধে। এই আগে হয়ে কত ভালো একদম সাউন্ড শেষ হয়েছে। জানি না সব ভক্তরা শুনতে পেরেছি কিনা, আমি তো আমার কথাই শুনতে পাচ্ছি। যাই হোক, আমার এখন আমার বলার একটু এমনি সমস্যা। জয় রাধে। তো ভগবানের ইচ্ছায় আর এই ভক্তদের ইচ্ছায় উনি কথা বলে চলেছে, কিন্তু আমার এখন কথা বলাই ভালো, ডাক্তার বারণ করে দিয়েছে। কিন্তু এই জন্য একটু সাউন্ডটা বেশি চাই, একটু হরি কথা বলতে গেলে তো ভুলে যাই, ভক্ত দেখলে তো ভুলে যাই, তাই একটু সাউন্ডটা না রাখতে পারি, সাউন্ডটা আবার কমে গেল। জয় রাধে। সাউন্ডটা একটু সুন্দর আবার কমে গেল কেন? একটু আগে তো বাড়িয়ে দিই। জয় রাধে, বাড়িয়ে দিয়ে যেটা করলে সেটাই করো, যেটা করেছি এটাই করো। জয় রাধে। এই তো ওটা করতে হবে না। রাধে, জয় রাধে, জয় গৌর। যা করলাম তো কি হয়েছে, তা আমরা একটু যেহেতু জগন্নাথের লীলাতেই যাই, তো বহু সুন্দর। গৌর গুণগান না করলে, গৌরকে ভজন না করলে, জগন্নাথ ভজন করছি, বৃন্দাবন ভজন করছি, সবই তাই। কারণ এত কৃপা পরবশ আর কেউ ছিলেন না, তাই তাকে বলা হয় করুণার অবতার এলো নদিয়ায়। তিনি হলেন করুণায় অবতীর্ণ। আর এত করুণা কে করেছিল, এত করুণা আর কে করেছেন? তিনি বসুন, তিনি কি করেছেন? জয় রাধে, জয় রাধে। করুণায় অবতীর্ণ। জয় রাধে। করুণায় অবতার, করুণার অবতারকে করুণার অবতারটাকে আমার বহু সুন্দর। ভগবানকে আমরা আনতে পারি না, তিনি করুণা করে কৃপা করে যখন অবতীর্ণ হন তখন আমরা তাকে পেতে পারি। বসুন। করুণায় অবতীর্ণ, করুণায় অবতার এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাসে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাসে
8:24 ভগবান 8:24 হবে কি ভগবানের লীলা হবে কি? যাই হোক, ভগবানের লীলা একটু আস্বাদন করি। ভগবান যেখানে গিয়েছেন ভক্তদের মাঝখানে একটু কথা আস্বাদন। তাহলে জগন্নাথ, জগন্নাথ জগতের যিনি নাথ, তিনি হলেন জগন্নাথ। তাকে আমরা দেখতে পাচ্ছি হাত নেই, তিনি চরণ নেই, তাই না? তাকে কিরকম আমরা দেখতে পাচ্ছি? হাত নেই, চরণ নেই, চোখ ছানা বড়া, গুন গুন চোখ। কেন? জগন্নাথ জগতের নাথ। কেন তার চোখ ছানা বড়া? কারণ বড় বড় চোখ করে ভক্ত ধরবেন বলে তাই ভক্ত ধরার জন্য তিনি বড় বড় গুন গুন চোখ করে তাকিয়েছেন। জগন্নাথ তিনি জগতের নাথ, তাই তিনি স্বয়ং নিজে কিছু করেন না। কি করেন? তিনি ভক্তদের তিনি করেন। তাই তার হাতের প্রয়োজন নেই। তিনি কোথা দিয়ে করেন? ভজন ভক্তদের তাই এবার আমরা একটু যাই। ভগবানজি এই রূপে এলেন। কেন এলেন এই রূপে? আমরা তাহলে একটু দাপর লীলায় দাপর লীলায় যাবো। আর আমাদের যেতে হবে কোথায়? দ্বারকায়। আমরা একদিন দেখতে পাই ওই লীলাটাতে আমরা আস্বাদন করেছিলাম যে দাপর লীলায় ভগবান কোথায় ছিলেন? দ্বারকাতে। দ্বারকাতে তিনি ছিলেন রাজা। ভগবান ছিলেন রাজা। রাজার কিন্তু অনেক বড় দায়িত্ব। এখানে তিনি ঐশ্বর্যের ভজন, এখানে তিনি ঐশ্বর্যের ভজন। তারপরে তিনি রাজা, তিনি ঐশ্বর্যের ভজন। রাজ সিংহাসনে বসে প্রজাদের তিনি দেখছেন, প্রজাদের পরিচালিত করছেন, ভালো মন্দ দেখছেন করছেন। আচ্ছা, এত বড় দায়িত্ব, রাজার দায়িত্ব মানে বিরাট গুরু দায়িত্ব। এত এত প্রজা, আর প্রজাদের রাজা। রাজাকে কি বলা হয়? রাজাকে বলা হয় পিতামহ। তাহলে প্রজারা তার কাছে সন্তানের তুল্য, সন্তান তুল্য। সমস্ত সন্তানদের লক্ষ্য রাখতে হয়। রাজা হওয়া মানে রাজা হয়ে থাকা না। যারা রাজা হয়ে থাকে, যারা হুকুম জারি করে, যারা প্রজাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, সে রাজা নয়। রাজাকে প্রজাদের দুঃখ দুর্দশা দূর করার যে চেষ্টা করে, তারা হলো রাজা। প্রজাদের দুঃখ দুর্দশা দূর করে। কি কোন প্রজা কখন দুঃখ পাচ্ছে, তার কোনটা দরকার তিনি দেখেন না, তিনি হলেন রাজা। তাই তো এইবার ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে দ্বারকায় বসে আছেন। কোথায়? রাজ সিংহাসনে, সোনার সিংহাসনে বসে। কিন্তু সোনার সিংহাসনে তিনি বসা ঠিকই, কিন্তু একটু ফাঁক পেলে ওই সিংহাসনে বসে রাধে রাধে প্রেমী রাধে রাধে এমনিভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে রাজকার্যে বসে ফাঁক পেলে তিনি রাধে রাধে বলে অঝরে কাঁদে, রাধে রাধে বলে। তো লক্ষ্য করেছেন ভগবানের যে মহিষী যারা রানী ছিলেন, তারা ওই রানীরা লক্ষ্য করেছেন, মহিষীরা লক্ষ্য করেছেন কি আমরা এত এত মহিষী থাকতে, এত এত রানী থাকতে, আর আমরা এত কৃষ্ণকে ভালোবাসি, এত যত্ন করি, এত তাকে লক্ষ্য রাখি, কিসে তার দুঃখ হয়, তার মুখে আগে আগে থাকে। কিন্তু কৃষ্ণ সুযোগ পেলে রাধে রাধে বলে কাকে ডাকে?
কে সেই রাধে? সেই রাধারানীটা কে? আর মনে মনে ভাবে যে রাধারানী কোথায় থাকে? রাধারানীটা কে? যার কথা বলে কৃষ্ণ ভাই কাঁদেন, রাধা রাধা জপ করেন। জানতেই হবে রাধারানীটা কে। রাধারানীটা কে আমাদের জানতেই হবে, কারণ আমরা এত ভালোবাসার পরে, এত তাকে সুখে রাখার পরে সে কি করে ওই রাধা রাধা বলেছে। কই আমাদের জন্য তো কাঁদেন না, কই আমাদের তো ভালোবেসে আমাদের জন্য ডাকেন না। তাহলে কে সে রাধা? দেখতে কেমন? সে রাধা কোথায় থাকে? আমাদের জানতেই হবে রাধাটাকে। এত সুখের থেকেও যে কিনা রাধা রাধা করে, রাধাটা কি কেমন, কোথায় থাকে? তাদের ভিতরে উঠার কথার ঢেউ উঠতে লাগে। কৃষ্ণকে তো আমরা সুখী করতে পারছি, কে সে রাধারানী? কিন্তু রাধা নাম নেওয়ার অধিকার সবার নেই, রাধা ভজন করার অধিকার নেই, বৃন্দাবনের ভজন করার শক্তি কারো ছিল না। আমরা যারা গুরু কৃপা করেছি, যারা আমরা সেই অধিকার করেছি, আমরা সেই মহাভাগ্য। রাধা ভজন, বৃন্দাবনের ভজন সবার শক্তি ছিল না, তখন তো ছিলই না। যাই হোক, তো রাধা নাম তো কেউ নিবে না, বৃন্দাবনের কথা তো কেউ বলবে না, বৃন্দাবনের শব্দই উচ্চারণ করবে, কিন্তু অধিকার ছিল একজন, সে কে? রোহিণী মাতা। রোহিণী মাতার একমাত্র অধিকার। তো সবাই চিন্তা করলো যে রোহিণী মাতার কাছে চলো, সবাই একত্রিত হয়ে রোহিণী মাতার কাছে গেল। মাতা মাতা আমাদের বলতেই হবে, কে সেই রাধারানী? সে রাধারানী কোথায় থাকে? কেন রাধারানী এমন রাধা রাধা নামে কেন কৃষ্ণ কাঁদে? কি ঘটনা? আমরা কি তাকে ভালোবাসা দিতে পারি না? আমরা কি তাকে ভালোবাসি? রাধে রাধে কৃপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 কৃপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করলাম, রাধারানী বলেন, রাধারানী রোহিণী মাতাকে বলেছে। রোহিণী মাতা বলছে, দেখো আমি বলতে পারি রাধারানীর কথা, বৃন্দাবনের কথা, কিন্তু আমি তো মা, তো মা হয়ে আমি বৃন্দাবনের কথা, রাধারানীর কথা বলবো? কারণ যেখানে বৃন্দাবনের কথা হবে, যেখানে রাধারানীর কথা হবে, সেখানে নিশ্চিত গোবিন্দ আসবেনই। রাধা, রা শব্দের অর্থ রাধা। রা মানে মুক্তির উদ্দেশ্যে যাত্রা যারা করে তারা বলে রাধা। যারা ইহ জগৎ থেকে দুঃখ দুর্দশা থেকে মুক্তির উদ্দেশ্যে যাচ্ছে তারা বলে রাধা। রা শব্দের অর্থ মুক্তি, আর ধা শব্দের অর্থ হলো ধাবিত। রা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র তার পিছনে ধাবিত হয়। তাই রা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার পিছনে ছুটতে থাকে, যে কখন বলবে ধা রাধা। ওই রাধা শব্দটা শোনার জন্য কৃষ্ণচন্দ্রের পিছন পিছন ধাবিত হতে পারে। তাহলে এই যে রাধা নামের এই মহিমা, রাধা কথা কি করে বলবো? তো রোহিণী বলছেন, রাধা নাম বললেই তো কৃষ্ণ আর সিংহাসনে বসে থাকতে পারবে না, সে ছুটে আসবেই। এখনো রাধা বললে কৃষ্ণ সেখানে আসবে। তাহলে যেখানে বললে কৃষ্ণ থাকতে পারে না, ছুটে আসে, কি করে বলবো না? বৃন্দাবনের কথা এখানে বলা যাবে,
রাধার কথা এখানে বলা যাবে না। এবার সবাই নাচতে বলবে না, তোমাকে বলতেই হবে কে সেই রাধা যার জন্য কৃষ্ণ এত কাঁদেছে। এবার রাধারানী বললেন, তো এইভাবে তো বলা সম্ভব না, কারণ কৃষ্ণ একটু মন স্থির করে সিংহাসনে বসে আছেন, রাজকার্য করছেন। রাধা বললেই তো ছুটে আসবে পাগলের মতো, তাই কি করা যায়? সবাই মিলে কি করলেন? যুক্তি করলেন, জয় রাধে। সবাই মিলে যুক্তি করলেন যে এক কাজ করা যায়, দরজাটা বন্ধ করে দিলে হয়। ওই সুভদ্রা আছে না, সুভদ্রা মাঝখানে ছিল, যে সুভদ্রা তুমি দরজার মাঝখানে দাও। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন সুভদ্রা দরজার মাঝখানে দাঁড়িয়ে লক্ষ্য রাখবে, দরজাটা বন্ধ করে দিয়ে ও দরজার মাঝখানে দাঁড়িয়ে লক্ষ্য রাখবে যে কৃষ্ণ যেন ছুটে না আসে, তাহলে আর বলা যাবে। কারণ রাধা শব্দ শুনলে তো কৃষ্ণ আর টিকতে পারে না। তাই দরজায় দাঁড় করালেন তাকে, সুভদ্রা এবং সুভদ্রা বলছে দরজা বন্ধ করে দাও। এইবার বন্ধ করে দিয়েছে, আর রোহিণী মাতা বসেছেন, আর চারদিকে সবাই ব্যস্তন করে বলেছে, বহু শ্রী রাধা, রাধা কেমন, রাধা কোথায় থাকে, যে এই রাধার কথা বলে কৃষ্ণচন্দ্র পাবেন। আর দরজায় যেহেতু সুভদ্রা বসা, তাই রোহিণী মাতা বলতে শুরু করেছেন বৃন্দাবনের কথা, বৃন্দাবনের লতা পাতার কথা, লতা গুল্মের কথা, পশু পক্ষীর কথা, সুখসারীর কথা, সমস্ত বর্ণনা দিতে লাগলেন বৃন্দাবন কেমন। আজ যেখানে আমার কৃষ্ণচন্দ্র ভগবান লীলা বিলাস করেছেন সেই কথা, মাধুর্যের কথা, ওখানে মাধুর্যের ভজন, যেখানে ওই সমানে গোপিনীরা বনে থেকে বন ফুল তুলে কৃষ্ণচন্দ্রের গলায় পরিয়ে দিতেন, যেখানে তারা কৃষ্ণকে নিজের হাতে সাজিয়ে দিতেন, কৃষ্ণের হাত বদলে মাখন তুলে দিতেন, ক্ষীর মাখন দহি তুলে দিতেন, সমস্ত কাহিনী বলতে লাগলেন। আর সেই কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে এলেন, তখন ব্রজগোপিনীদের কি সে অবস্থা। এখন সেই বৃন্দাবন যা ছিল ফুলে ফলে সুশোভিত সুন্দর গন্ধ, আজ বৃন্দাবনে ফুল ফুটে না, সূর্য ওঠে না, যদিও বা সূর্য উঠেছে সেই সূর্যের আলোতে ফুল আর ফুটতে চায় না, কোনো সুগন্ধ নেই বৃন্দাবনে। তাই তো বলে মহাজন বলেছে, একদিন বাঁশির সুরে বৃন্দাবনে, ওই একদিন বাঁশির সুরে বৃন্দাবনে, ওরে বইতো গান যমুনায়, গৌরাঙ্গ এসেছে গৌরাঙ্গ, একদিন বাঁশির সুরে বৃন্দাবনে, ওই একদিন বাঁশির সুরে বৃন্দাবনে, বইতো গান যমুনায়, গৌরাঙ্গ এসেছে আমাদের রাধা রানীর নিজের তাই, গৌরাঙ্গ এসেছে বৃন্দাবনের নদী খেয়ে গোপালের পেট ভরে না, নবদ্বীপের দলকিয়া খেতে তাই তার আসে বাসনা, একটু নদীর জন্যে নন্দরানী, সামান্য নদীর জন্যে নন্দরানী, কি করতেন? নদীর জন্যে নন্দরানী, একটু নদীর জন্যে নন্দরানী, তারে বেঁধেছে কাঠগড়ায়, তাই গৌরাঙ্গ এসেছে আমাদের জয় রাধে। গৌরাঙ্গ এসেছে আনন্দ পেয়েও আনন্দ পাচ্ছে না, কারণ মাঝে মাঝেই শব্দটা কমে যাচ্ছে। কারণ আমি তো জোরে বলতে পারছি না, আমার ডাক্তারের বারণ জোরে শব্দ করা,
তাই মাইকটা একটু ভালো চাই। যাই হোক, আমি বুঝতে পারছি না, মাঝে মাঝে সাউন্ড করে গেছে। যাক, তো আমি যেহেতু পেশাদারি পাঠক না, গুরুদেবের ইচ্ছায় ওই কথা বলি। আর ওই কথা বলতে গিয়ে সমস্ত ভক্তদের ভালোবাসা পেয়েছি। সমস্ত ভক্তদের হৃদয়ে আমি জানি, আমার হৃদয়ে সমস্ত ভক্ত যারা আমার ভগবানের কথা শুনতে ভালোবাসে, ওখানে আমি ছুটে যাই। এবার ভক্তরা যদি ওই কথা শুনতে না পারে, আনন্দ না পায়, তাহলে আমি আনন্দ পাই, কারণ সবাই আনন্দ পেলে আমার আনন্দ হয়। যাই হোক, তো আজ এখানে আসতে পারলাম। ওষুধটা উনি তখনই আমাকে মন্দিরে নিয়েছিলাম, ফার্স্ট যখন গিয়েছিলাম ওই ওষুধটাই আমাকে মন্দিরে টেনে নিয়েছিলেন। সেক্রেটারি হিসেবে রেখেও ছিলেন, উনি কথা বলার জন্য উনি ডেকেছিলেন। তাই তার জন্য আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে, ভগবানের কাছে প্রার্থনা আছে, ভগবান ওনাকে ভালো রাখো, কৃষ্ণ ভক্তি দান করুন। তো যাই হোক, গুরুদেব আমাকে ওই কথা বলতে আদেশ করেছেন যে বা যারা ডাকেন তাই বলি। তা আমরা বুঝতে পারলাম গৌরাঙ্গ সুন্দর কেন এলেন। ওই রাধারানীর ঋণের দায় গৌরাঙ্গ এসেছে নদিয়ায়। ডাক্তার বললেও থামছি না, কারণ ভগবানের কথা বলতে হবে। কারণ কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে কোনো কথা চলবে না। কোন উচ্ছিলায় কার জীবন কিভাবে চলে যায় বলা তো যায় না, তাই হরি কথা বলতে হবে। তাই চেষ্টা করি, গুরুদেবের আদেশকে শিরোধার্য করি, ভক্তদের ডাকতে পথের পাথেও করি, গঙ্গা জলে একটু গঙ্গা পূজা করার চেষ্টা করি। যাই হোক, ভগবানের যা ইচ্ছে। তো আমরা কোন জায়গাটা ছিলাম, দেখলাম যে রাধা নাম বলছেন যে আজ বৃন্দাবনের কি দশা, আজ বৃন্দাবনে ফুল ফোটে না, সুগন্ধ ছড়ায় না। আজ কি বৃন্দাবনে, আজ পাখিরা গান করে না, সুখসারীরা গন্ধ করতো না। রাধা কৃষ্ণের গানে তারা সুখসারী গন্ধ করতো, আর সুখসারীদের মুখে শব্দ বের হয় না, পাখিরা গুঞ্জন করে না, নদীগুলি আর বয়ে যায় না, ঢেউ ওঠে না নদীতে, গরুগুলি আর সে আগের মতো হাম্বা হাম্বা রব করে না। এই গাভীগুলো যেন উদাস মনে, গোপিনীরা তো নাওয়া খাওয়া ভুলেইছে, কোন রকম প্রাণটা ধারণ করে পুষ্ঠাগত প্রাণটা নিয়ে কোন রকম বেঁচে আছে। গাভীগুলো তাকিয়ে থাকে, যখন গভীর সময় হয়, ভগবান কৃষ্ণচন্দ্র যখন গোচরণ করে ফিরতেন, ওই গাভীগুলি কি আনন্দ পেত। গাভীগুলি আজ কি করছে, এই গাভীগুলি যেন কৃষ্ণের আশায় গাছ ভাবে তাকিয়ে থাকছে। আর কি হচ্ছে, ওই গাভীগুলির চোখ দিয়ে যেন জল ঝরছে, কৃষ্ণ বিরহে চোখ দিয়ে তাদের জল ঝরছে। আর কি হচ্ছে, বাছুরিগুলি, ছোট্ট ছোট্ট বাছুরিগুলি যেন দুগ্ধ পান করবে, মায়ের দুগ্ধ। বাছুরিগুলি দুগ্ধ পান করছে না, দুগ্ধ পান না করে তারা অনাহারে থাকছে। এই অবস্থায় তারা চলছে। আজ বৃন্দাবনের এমন দশা, বৃন্দাবনের দশা দেখে সবাই যেন উৎসাহ হচ্ছে। আর এইদিকে কি হচ্ছে, এইদিকে বৃন্দাবনের কথা শুনতে শুনতে যখন বলছে বৃন্দাবনের কথা হবে, তখন কাকে বললো, ওই যে সুভদ্রাকে বললো দরজাটা বন্ধ করে। এবার সুভদ্রারও তো নেশা রয়েছে যে কি কথা হয়, যা কথা বললে আমার দাদাও ছুটে আসবে, কি রস রয়েছে। তাই সুভদ্রা কি করছে, দরজার মধ্যে দাঁড়িয়েছে বটে, দরজাটা একটু ফাঁকা করে আছে কান পেতে, ওদিকে দাদা যেন না আসে, দাদা যেন শুনতে না পায়, ওদিকে তাকিয়ে আছে। আর মনটা যেহেতু ওদিকে, তাই দরজাটা কিন্তু ফাঁকা হয়ে আছে। দরজাটা ফাঁকা হয়ে আছে, কানটা কোন দিকে, মনটা কোন দিকে, ভিতরের দিকে। রোহিণী মাতা আমার কি বলছেন ওইদিকে। তাই রোহিণী মাতা যখন বর্ণন করছেন বৃন্দাবনের কথা, ওখান থেকে শব্দ তরঙ্গিত হচ্ছে, তরঙ্গায়িত হয়ে শব্দ আছে, তরঙ্গের সঙ্গে সঙ্গে রাধা 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 রাধা
থাকতে পারছেন না সোনার সিংহাসন। কৃষ্ণ যখন ছুটে আসছে, ভগবান কৃষ্ণ যখন ছুটে আসছেন, কৃষ্ণের ছুটে আসছেন পাগল হয়ে, তার আস্তে আস্তে হাতগুলি ভিতরে ঢুকে যাচ্ছে, তার চরণগুলি ভিতরে ঢুকে যাচ্ছে, চোখ ছানা বড় হয়ে যাচ্ছে, রাধা নেই। এইভাবে ছুটে আসছেন কিভাবে? পাগল হয়ে ছুটে আসছেন। ছুটে আসতে আসতে এবার দেখছেন দরজা বন্ধ, দরজাকে বন্ধ করে রেখেছেন সুভদ্রা, ভিতরে যেতে দিলেন। এবার তার তো মন ছুটে যাচ্ছে ভিতরে, আটকাতে পারছেন। এবার যখন যেই ধরতে নিলেন, এবার কৃষ্ণ তো বিগলিত হয়ে আসছেন, রাধা শুনে বলতে শুরু করেছেন। যখন তিনি গলতে শুরু করেছেন আর ছুটছেন, আর বাধাপ্রাপ্ত হয়েছেন কোথায়? ওই দরজায় বাধাপ্রাপ্ত হয়ে তিনি তার বাধা সহ্য করবেন। যেই ধাক্কা পেয়েছেন কোথায়? সুভদ্রার সঙ্গে। সুভদ্রা কিছুতে যেতে দিলেন না। সুভদ্রা কি করেছেন? দুই হাত টানা দিয়ে মাঝখানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ভিতরে যেতে দিচ্ছেন। তখন যখন যেতে দিচ্ছেন না, সুভদ্রাও কিছুতেই ভিতরে যেতে দিবেন না। যখন ভিতরে যেতে দিবেন না, তখন সুভদ্রা আটকাচ্ছে বলে ওই সুভদ্রাও কি হচ্ছে? ওই কৃষ্ণচন্দ্রের স্পর্শে সুভদ্রাও বলতে লাগলেন। কৃষ্ণ বলে গেলেন, ওই চোখ ছানা বড় হয়ে গেলেন, যে রূপটা আমরা দেখছি বিগলিত রূপ, ছানা বড় হয়ে গেলেন। আর সুভদ্রা কিভাবে হবে? কৃষ্ণ যখন বলতে লাগলেন, দৌড়ে আসছেন কে? বলরাম। এবার কৃষ্ণকে তো সুভদ্রা ধরেছেন, বলরাম যখন আসছেন, এবার বলরামকে কি করে আটকাবেন? তাই এক হাতে কৃষ্ণকে আর এক হাতে বলরামকে বগল ধাবা করে ধরেছেন। বগল ধাবা করে যখন চাপতে ধরেছেন, এবার নিতাই গৌর কে চাপতে ধরেছেন? সুভদ্রা। এবার কৃষ্ণ বলছেন, বলরামও বলছেন আমার, আর সুভদ্রাও বলছেন, বলে তারা রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হয়েছেন। অদ্ভুত রাধা প্রেমের বিগলিত রূপ বলে জগন্নাথ হয়ে গেলেন। অদ্ভুত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ হয়েছে। অদ্ভুত, এই অদ্ভুত রূপ। যখন এই অদ্ভুত রূপটা হলেন, প্রথম কে দর্শন করলেন? দর্শন করলেন নারদ মুনি। কে যায় আকাশ পথে? হরি নারায়ণে নারায়ণে হরি হরি, জয় জয় নারায়ণ, হরি নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ, হরি নারায়ণ। কি অবস্থা? হরি নারায়ণে নারায়ণে হরি হরি, ভজ নারায়ণে নারায়ণ, নারায়ণ ভজ নারায়ণ, ভজ নারায়ণে নারায়ণ হরি হরি। তেরি লীলা তেরি তেরি হরি হরি, তেরি লীলা তেরি তেরি হরি হরি, ভজ নারায়ণে নারায়ণ হরি হরি। নারায়ণ করে হাজির হলেন কে? আকাশ পথ দিয়ে ঘুরতে ঘুরতে এসে হাজির হলেন নারদ। নারদ মুনি হচ্ছে কি? ফাঁকে দেখে ফেললো কে? নারদ। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা বলে এইরূপ হয়েছে, নারদ দেখে অবাক হকচকিয়ে গেলেন। কি আমার প্রভুর এইরূপ! আহা, জগতে সবাই জানে কৃষ্ণ প্রেমে ভক্তরা কেমন কাঁদে আর কেমন হয়ে যায়। আহা, আমার প্রভু যে ভক্ত প্রেমে এমন কাঁদে। রাধা তো ভক্ত প্রেম কাঁদতা না, রাধা তো ভক্ত প্রেম। ভক্ত প্রেমে যে আমার প্রভু এমন হয়, এ তো জগৎ জানলো না। আমার প্রভু যে প্রভুকে ভালোবাসলে ভক্তের জন্য কেমন হয়।
লীলা, কি অদ্ভুত লীলা বিলাস করেছে ভগবান বলছো। আর একদম নয়, এই লীলা তুমি আর আমি ছাড়া যেন জগতে না। বলে না প্রভু, তোমার এই লীলাটা জগতে প্রচার করতেই হবে, কারণ জগৎ তো তোমাকে নিষ্ঠুর অপবাদ দিবে। কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ প্রেমে জগতে সবাই কত কাঁদে, কৃষ্ণ প্রেমে রাধা কলঙ্কিনী হয়, কিন্তু তুমি যে কেমন কাঁদো ভক্তর জন্য এ তো কেউ জানলো না। তাই হে ভগবান, আজ তুমি এই লীলাকে জগতে প্রচার করতেই হবে তোমাকে। এবার ভক্তর ইচ্ছা কি ভগবান পূরণ না করে পারেন? তাই তো তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। ভগবান বলছে অবশ্যই অবশ্যই তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তির ইচ্ছা পূর্ণ করা তো আমারই কাজ। তবে হে নারদ, আমি এই লীলা জগতে প্রচার করব, কিন্তু এখন নয়, এখন সময় হয়নি, এই লীলা এখন হবে না। এই লীলা সংবরণ করে, দাপর লীলা সংবরণ করে আমি যখন আগত কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর হয়ে আসব, আমি যখন গৌর সুন্দর হয়ে আসব কোথায়? নদিয়ায়। রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমে পরাকাষ্ঠা রূপ রাধা ভাবে বিভূত হয়ে আমি যখন নীলাচলে নীলায় গৌর নদিয়ায় আসব, তখন এই নীলাচলে আমি ওই আমার যে রাধা কৃষ্ণের প্রেমের লীলা, আমি যে রাধা প্রেমে বিগলিত রূপ, এই যে জগন্নাথ, এই যে বলরাম, এই যে সুভদ্রা, কি হয়েছে প্রেমে, আমার প্রেমের ছোঁয়া লেগে কৃষ্ণ কৃষ্ণ বলছেন আমার প্রেমের ছোঁয়া লেগে বলরাম এমন হয়ে গেছে, বলরামের স্পর্শে কৃষ্ণের চাপে সুভদ্রা এমন হয়ে গেছে। তাই তো আমরা কি বলি যে ভক্ত কাছে যাও। আচ্ছা, কি বলেছে? ভক্তের দর্শনে যায় মনের মনে, স্পর্শনে হয়ে প্রেম তরঙ্গ। তাই তো আমরা ছুটে ছুটে যাই। যদি একটু এই যে আমরা একটু ভক্তের মালাখানা স্পর্শ করতে চাই, একটু ভক্তকে মালা পরাতে চাই, একটু চন্দন পরাতে চাই, ও ভক্ত স্পর্শ পাওয়ার জন্য, তাই ও ভগবানের অভিপ্রায়। তো এই দেখালেন এই লীলাটা আমি কখন পৃথিবীতে প্রচার করব? আগত কলিযুগে আমি যখন গৌর হয়ে আসব, তখন রাধা প্রেম প্রচার করব। প্রচার করব না, আমি রাধা প্রেম আস্বাদন করব। আমি রাধা প্রেম আস্বাদন করব, আর দারু বিগ্রহ রূপে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি বিগ্রহ রূপে, দারু বিগ্রহ রূপে প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা করে আমি কি করব? আমি ওই লীলাটা জগৎকে দেখাবো। এখন নয়, এখন থামো নারদ, আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান অবশ্যই তোমার লীলাটা প্রচার করব। আর ওই লীলাটা যখন প্রচার করব, আমি গৌর সুন্দর হয়ে আমি লীলা আস্বাদন করব। আর ওই যে দারু বিগ্রহের জগন্নাথ বলরাম সুভদ্রা, এ হলো প্রাণনাথ, গৌর সুন্দরের প্রাণনাথ। অর্থাৎ রাধা যেমন করে কৃষ্ণ বিরহে, রাধা যেমন কৃষ্ণ বিরহে কি করতেন? বিরহে সব সময় নয়ন দিয়ে তার অবলিত কৃষ্ণ প্রেমাশ্রু ঝরত, আর তাকিয়ে থাকতেন কখন আমার প্রাণনাথ আসবে, কখন আমি প্রাণনাথকে দর্শন করব, প্রাণনাথের দর্শন কখন পাবো। রাধারানী এই আশায় থাকতেন কুঞ্জ সাজিয়ে। আর যেন ওই জগন্নাথকে ওইখানে রেখে আমার মহাপ্রভু কি করেছেন? মহাপ্রভু রাধা ভাবে বিভূত হয়ে ওই রাধারানী যেমন কৃষ্ণের জন্য প্রাণনাথ করে কাঁদতেন, আমার মহাপ্রভু এমনি ভাবে কি করতেন? জগন্নাথ মন্দিরে নীলাচলে কোথায় এই স্তম্ভে হাত দিয়ে ওই রাধা ভাবে বিভূত হয়ে তাকিয়ে থাকতেন, যেন প্রাণনাথকে দর্শন করছেন। ওই স্পর্শে, আমার গৌর সুন্দরের স্পর্শে ওই পাষাণ শিলা বলে গিয়ে ওখানে ডাক পড়ল। কিন্তু গৌর কথায়, গৌর ভাবে, গৌর নামে
আমাদের পাষাণ হৃদয় করল না। গৌরের স্পর্শে আমরা দেখেছি ঝাড়িকন্ডের পথে যখন গৌর কৃষ্ণ নাম করে গেলেন, তখন বাঘ তার হিংসা ভুলে গেলেন। বাঘ তার হিংসা ভুলে গেল, হরিণকে খাচ্ছে না। হরিণ বাঘ তারা একসঙ্গে কৃষ্ণ নাম করে, বাঘ তার হিংসা ভুলে গেল, ক্ষুধা ভুলে গেল। আমরা হিংসা ভুলতে পারি না, আমরা বাঘের চাইতে হিংস্র হয়ে গেলাম। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, হিংসা, লোভ, ক্ষোভ দূর হলো না। গৌর কথা শুনে, কৃষ্ণ কথা শুনে আমাদের হৃদয় বলল না। এত গৌর নাম করি, এত কৃষ্ণ নাম করি, আমাদের প্রেম হলো না। ওই পাষাণ বলল, আমাদের পাষাণ হৃদয় পাষাণ বললেন। তাই তো পাষাণ হৃদয়কে গলানোর জন্য গৌর কথা শ্রবণ করতে হবে। গৌরের মতো দয়াল নেই, গৌরের মতো ভগবান নেই, গৌরের মতো করুণার অবতার নেই। আজ মহাপ্রভুর কৃপায় আমরা সেই জগন্নাথকে পেলাম। ভগবান যে কথা দিয়েছিলেন, রাধা কৃষ্ণ রাধা ভাবে বলে গিয়ে কথা দিয়েছিলেন তাকে, ভক্ত নারদকে কথা দিয়েছিলেন আমি আসব আর ওই দারু রূপে, প্রাণনাথ রূপে তাকে দাঁড় করাবো। কিন্তু ওই ভাবখানা যে বা যারা দেখবে, দেখে যদি তারা মনে করি এই ভগবান, হিন্দুদের সনাতন ধর্মীদের এমন ভগবান যার একবার অশ্রদ্ধা এলো, যে চোখ নেই, কান নেই, হাত নেই, এমন চেহারা ভুল, যার এতটুকু অশ্রদ্ধা এলো, সে যতই দান দক্ষিণা করুক, সে যতই পূজা করুক, সে যত বড়ই ভক্ত হোক, তার নরকের পথ খোলা। তাকে নরক অনন্তকাল কুম্ভীপাক নরকে পৌঁছতেই হবে, কুম্ভীপাক নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর যে বা যারা ওই জগন্নাথকে দর্শন করে কি ভাববে, যে ওই তো জগন্নাথ আমার, ওই যে জগন্নাথ, তিনি আমার কৃষ্ণ, তিনি আমার গৌর সুন্দর। বাসুদেব ঘুষে করে করজোর করি, বাসুদেব ঘুষে করে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘুষে করে করজোর করি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ করজোর করে বলেছিলেন না, আহা এই জগন্নাথ, এই তো আমার কৃষ্ণ, এই তো আমার গৌর সুন্দর। যে গৌর সুন্দর দাঁড়িয়ে জগন্নাথকে প্রচার করছেন, লীলা আস্বাদন করছেন, তিনিই তো গৌর সুন্দরই, তো তিনিই তো আমার কৃষ্ণ। এই ভাব যদি কোনো ভক্ত হৃদয়ে আসে, তাই গৌর হরিবল, তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হবেন, তিনি আমার ভগবানের চিন্ময় ধাম প্রাপ্তি হবেন। তিনি ভগবানের চিন্ময় ধাম প্রাপ্তি হয়ে কি হবেন, ভগবানের সেবাধিকারও প্রাপ্তি হতে পারেন যদি ভগবানের কৃপা হয়। তাহলে আমরা যখন জগন্নাথ দর্শন করব, তখন কি ভাববো, যেই গৌর সেই কৃষ্ণ সেই আমার জগন্নাথ, আলাদা কেউ নয়। এত গানে গানে হরি কথা বললাম, এরপর আমার এক ভক্তের মনে হয়েছে রূপসাগরের অনুরূপ। ঠিক আছে, অনেকদিন পরে যখন আসছি, এই দিয়ে আমরা রূপসাগরের অনুব্রতন করে কৃষ্ণ কৃষ্ণ করে এখানে আমরা হরি কথা গানের মধ্যে দিয়ে আমরা যেতে শুরু করবো। মানে মনটাকে ঘরের দিকে নিয়ে যাব, এই বৃন্দাবন ধাম থেকে। এখন তো বৃন্দাবন ধামে আছি। নারদকে উপলক্ষ করে ভগবান বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি, যেখানে আমার ভক্তগণ পরিবৃত হয়ে আমার গুণগান করে, আমি সেখানেই অবস্থান করি। তার মানে ভগবান এখানে আছেন, প্রকট রূপেও ভগবান আছেন, চিন্ময় রূপে ভগবান এখানে আছেন। কিন্তু আমার
আমাদের সেই চোখ নেই বলে ভগবানকে দেখতে পারি না। তাহলে ভগবান এখানে আছেন তাই ভক্তরা এখানে আছেন, ভক্তরা এখানে আছেন তাই আমার ভগবান আছেন। তাই ওই ভক্তের ইচ্ছা মতো রূপসাগরের গান করতে করতে আমরাও মনটাকে নিয়ে আস্তে আস্তে বৃন্দাবন থেকে মন চলো নিজ নিকেতন, সেই গৃহে সংসার ধর্মে আবার আমাদেরও গৃহে ফিরতে হবে, ঘরে ফিরার দিন। কিন্তু এই ঘরে তো আমরা ফিরছি এখন, কারণ দেহটা যখন আছে দেহটাকে এক জায়গায় রাখতেই হবে। আজকে এই বৃন্দাবন থেকে আমরা ওই দেহটা রাখার জন্য, একটু খাওয়া পড়ার জন্য, ভগবানের ভজনের জন্য একটা তৈরি করা গৃহে যাচ্ছে। কিন্তু আমাদের এও ভুললে হবে না, মন চলো নিকেতন, এই নিকেতন নয়, এই ঘরে যাচ্ছি, এইখান থেকে গিয়েও আমার মনকে বলতে হবে যেখান থেকে এসেছি, কোথায়, ওই ব্লক থেকে যেখান থেকে এসেছি সেই বৃন্দাবনে, ওরে মন, যেন আমার মনটা ওখানে পড়ে থাকে, যেন ওখানে যেতে পারি, যেন ভগবানের সেবা করার অধিকার লাভ করতে পারি, যেন ভগবানকে সন্তুষ্ট করতে পারি, ভগবান যেন আমার প্রতি প্রসন্ন হয়। এই গৃহে গিয়েও যেন এই হরি কথা মনে থাকে, আর যেন আমরা ওই ঘরের কথা চিন্তা করি যে ওই ঘর থেকে কখন যে প্রাণটা বেরিয়ে যাবে, আর প্রাণটা বেরিয়েই যেন ভগবানের ইচ্ছায় এই হরি গণগান করে ভক্ত সান্নিধ্যে একদম রূপসাগরের অরূপ রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের বড় বুড়োটা বড় কাল নিচের পাতাটা নিচে আসছে অরূপ রতনে কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের অরূপ রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, ভোগের গোপাল যশোদা দুলাল বলরাম ভাইয়া, 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 কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া আমার কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের অরূপ রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের অরূপ রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, মাখন চুরি গায়ে মা রাখির বাঁধিয়া, মাখন চুরি গায়ে মা রাখির বাঁধিয়া, দামোদর নাম তাইতে ধরে ভুবন ধরিয়া, দামোদর নাম তাইতে যেই গৌর শ্রী কৃষ্ণ, সেই জগন্নাথ জগন্নাথ আমার কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের অরূপ রতনে কৃষ্ণ
ঘুরে এসে অনেকটা সময় আপনাদের নষ্ট করেছি জানি না। যদি যদি সবাইকে অযাচিতভাবে একটু কষ্ট দিয়ে থাকি আজকে দিন, আপনারা ভক্ত অযাচিত ভাবে কষ্ট দিয়ে থাকে বসতেই দেখবেন। আর যদি এতটুকু আনন্দ পেয়ে থাকেন হরি কথায় কৃষ্ণ কথায়, তাহলে সে আমার গুরুজনই